ভরিয়ে দিন নতুন পৃথিবীতে নতুন দিনকে স্বাগত জানান। এইবার আসি অম্বুবাচীর কথায়। প্রথমে অম্বুবাচী কেন হয়, অম্বুবাচী কখন হয়? ওই যে এত কথা বলা হলো, তাতে কেন আছে লুকিয়ে, আর কিছু কেন আছে যা কখন হয় বলবার পরে বলছি। ইংরেজি ক্যালেন্ডার ধরে সহজে বলি, 22শে জুন গ্রীষ্মকালীন অয়নান্ত বা উত্তর অয়নান্ত দিবসেই শুরু হয় অম্বুবাচী। এবার শাস্ত্রীয় ব্যাখ্যা শুনুন। সূর্য যখন মিথুন রাশিতে অবস্থান করে তখন তাকে সৌর আষাঢ় মাস বলা হয়। এই সময়ে কৃষ্ণপক্ষে মিথুন রাশিতে আদ্যা নক্ষত্রের প্রথম পাদ অবস্থান হলো অম্বুবাচী। আষাঢ় মাসের সপ্তমী দিনে অম্বুবাচীর কাল শুরু হয়। একাদশীর দিন পর্যন্ত অম্বুবাচী অব্যাহত থাকে। কিন্তু আবার খুব সহজে ইংরেজি মাসের 22শে জুন গ্রীষ্মকালীন বা উত্তর অয়নান্ত দিবসেই অম্বুবাচী হয়। এ নির্দিষ্ট এগোনো পিছনো সাধারণত হয়ই না। এবছর অম্বুবাচী প্রবৃত্তি বা ব্রত শুরুর সময় বলে দিই। 22শে জুন রবিবার আজ দুপুর 2:57 শুরু হয়ে গেছে এবং ব্রতর নিবৃত্তি বা সমাপন কবে হবে? বুধবার 25শে জুন রাত 3:21। ঐতিহ্যবাহী বিশ্বাস হলো এই যে আমাদের পবিত্র পৃথিবী মাতাও একজন উর্বর নারীর মতো। পৃথিবী বীজ চাষ করে, অঙ্কুরোদ্গম করে, ফসল ফলায়, যেন গর্ভবতী হয়। আমরা মাতৃভূমির সন্তান। নারায়ণ উপনিষদে মাতৃভূমিকে ধর্মীয়ভাবে দেবী বসুন্ধরী হিসাবে পূজা করা হয়। সুতরাং অম্বুবাচীর ধারণাটি কৃষি, সামাজিক এবং ধর্মীয় ধারণা ধারণ করে। এতদূর উপলক্ষে আচার অনুষ্ঠান পালন যথেষ্ট করে করা হয়। জেনে রাখা ভালো, অম্বু মানে জল। আমরা অম্বুজ অর্থাৎ জল থেকে জাত পদ্মের আরেক নাম শুনেছি। আর বাচী মানে বৃদ্ধি, তাহলে অম্বুবাচী মানে জলের বৃদ্ধি। এবার মনে করে দেখুন, অম্বুবাচী থেকেই বর্ষার প্রাদুর্ভাব এবং চারপাশে জলের বৃদ্ধি, এ তো আমাদের অজানা নয়। অন্যদিকে মূলত সূর্যের লম্ব কিরণ কালকে মাথায় রেখেই যে অম্বুবাচীর সময় নির্ধারণ করা যায়, তার একটি বিশেষ প্রমাণ হলো উড়িষ্যা দেশের অম্বুবাচী, যেখানে 23.12 ডিগ্রি নয়, 16 থেকে 19 ডিগ্রি উত্তর অক্ষরেখায় অবস্থান করে ওড়িশা রাজ্য। তাই আমাদের 7 থেকে 10 দিন আগেই ওখানে সূর্যের লম্বকিরণ পড়ে যায়। এজন্যে ওই রাজ্যে কিন্তু হাজার হাজার বছর ধরে কামাখ্যা অম্বুবাচীর যে দিন, তার 7-10 দিন আগে, জ্যৈষ্ঠ সংক্রান্তির কিছু আগেই রজস উৎসব বা অম্বুবাচী ধুমধাম সহকারে পালিত হয়। শুধু তাই নয়, আমাদের মকর সংক্রান্তির মতো ওনাদের রজস উৎসবে পিঠে পায়েসও হয়ে থাকে। কামাখ্যা অম্বুবাচী মেলা ভারতের অন্যতম শক্তিশালী এবং রহস্যময় ধর্মীয় সমাবেশ, যা আসামের গুয়াহাটিতে অবস্থিত পবিত্র কামাখ্যা মন্দিরে উদযাপিত হয়। তার শক্তিশালী তান্ত্রিক সংযোগ এবং ঐশ্বরিক নারী শক্তির উদযাপনের জন্য পরিচিত। এই মেলাটি আমরাকি বা তান্ত্রিক উর্বরতার উৎসব নামেও পরিচিত, কারণ এটি ভারতের পূর্বাঞ্চলের প্রচলিত তান্ত্রিক শক্তি সাধনার সাথে ঘনিষ্ঠভাবে ওতপ্রোত জড়িত। ধর্মীয় বিশ্বাসের সাথে সাথে লক্ষ লক্ষ তীর্থযাত্রী, সাধু এবং আধ্যাত্মিক সাধকরা কামাখ্যার উৎসবে যোগ দিতে আসেন। কামাখ্যা মন্দিরে 3 দিন বন্ধ থাকবে। এই সময়টি মন্দিরের বাইরে মেলা বা উৎসব পালিত হবে। ভগবান শিবের নাভিকমল থেকে 6 মস্তক 12টি হস্ত নিয়ে আবির্ভূতা সিংহ বাহিনী দেবী নরকাসুরকে বধ করেছিলেন। তার আর্ত ভক্তদের কামনা পূরণ করেছিলেন বলেই তার নাম হয় কামাখ্যা। দেবী পৃথিবীকে শাক্ত রূপে দেবীর সাথে চিহ্নিত করার এই পটভূমি শ্রী মহালক্ষ্মী বা মহামায়ার মতো দেবীর উর্বরতা প্রজননের ধারণার প্রতীক। অম্বুবাচীর দিনেই মহাদেবী কামাখ্যা ঋতুমতী হয়ে থাকেন। প্রসঙ্গত, কামাখ্যা পীঠের অধিষ্ঠাত্রী দেবী কোনো মূর্তি নয়, বরং তিনি যোনি সাদৃশ্য পাথরের আকারে পূজিতা। দেবী মহামায়া বা দেবী দুর্গার এখানে বিভিন্ন রূপ এবং কুমারী ভগবান শিবের স্ত্রী বিভিন্ন